সবথেকে বেশিবার আসা লগারিদমের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বারবার এই অঙ্কটিই আসে সবসময়। তো আজকে আমরা খুব সহজে এটা সমাধান করার চেষ্টা করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে রুটগুলোকে উঠায় দেওয়া, স্কোয়ার রুটগুলোকে উঠায় দেওয়া। নিচের অংশ যা আছে তাই রাখবো। আমরা 27কে লিখতে পারি হচ্ছে 3 কিউব। 27কে 3 কিউব লিখতে পারি এবং রুটকে আমরা হাফ করে লিখতে পারি পাওয়ার আকারে, ঠিক আছে? আমরা 27কে লিখলাম হচ্ছে 3 কিউব, এই রুট ওভারকে লিখেছি হচ্ছে টু দি পাওয়ার হাফ। লগ লিখলাম। 8কে আমরা লিখতে পারি 2 কিউব, 8কে আমরা লিখতে পারি 2 কিউব। মাইনাস লগ 1000কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, 1000কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 এবং এই রুট ওভারকে আমরা টু দি পাওয়ার হাফ আকারে লিখতে পারি। তো এর পরের ধাপে আমরা কি করব? তো এই ধাপে আমাদের কাজটা হচ্ছে পাওয়ারগুলোকে গুণ করে দেওয়া। কোন পাওয়ারগুলোকে গুণ করে দিয়েছি? 3 এবং হাফ, এই দুইটা পাওয়ার গুণ করলে 3/2 হয়ে যায়। গুণ মূলত এই 3 এর সাথে 1 হবে আর নিচে 2 থেকে যাবে। অনেক স্টুডেন্ট কি করে, চিন্তা করে এই 3 এর সাথে 1কেও গুণ করবে, 3 এর সাথে আবার এই 2কেও গুণ করবে। তো এটা হচ্ছে ভুল ধারণা। এই 3 এর সাথে উপরে 1 গুণ হবে, নিচে 2 থেকে যাবে। এইখানে একটু টেকনিক খাটানো হয়েছে। টেকনিকটা হচ্ছে এরকম যে 3/2 করা হয়েছে, পাওয়ার করা হয়েছে 3/2, কিন্তু এখানে দেখেন একটা স্কোয়ার নিয়ে আসা হয়েছে। তো আমরা নর্মালি কি জানি? নর্মালি আমরা জানি যে পাওয়ারে গুণ হয়। সেক্ষেত্রে 2 গুণন 3/2, এই দুই কাটা যায়, তাহলে 3 কিন্তু থেকে যায়, মানে মানের কোনো পরিবর্তন হয় না। সোজা কথা, এইখানে 2 দিয়ে গুণ করেছি, নিচে 2 দিয়ে ভাগ করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানে 2 দিয়ে ভাগ করেছি, তাতে মানের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা কেন করব? এটা করার পেছনের কারণটা হচ্ছে একটাই, এখানে 3/2 পাওয়ার আছে, এখানেও আমরা 3/2 পাওয়ারটা নিয়ে আসব, এই জন্য করা হয়েছে। পাশাপাশি ঠিক এইখানটাতে কি করা আছে? এইখানটাতে আমাদের যে 3 পাওয়ার ছিল তার সাথে হাফ পাওয়ারকে গুণ করেছি, তাহলে 3/2 হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা নিচের লগ 1/1.2 এটা কিন্তু ঠিক রাখছি। এটা ঠিক রেখে আমরা কি করলাম? আমরা জানি লগ থাকলে উপরের যে পাওয়ারগুলো, সংখ্যার পাওয়ারগুলোকে সামনে সহগ আকারে লেখা যায়। এই জন্য এই 3/2 পাওয়ারকে আমরা সহগ আকারে লিখে ফেলেছি 3/2। সেম কাজটা এখানেও করেছি, 3/2কে সহগ আকারে লিখে দিয়েছি এবং এইখানকার 3/2কেও আমরা সহগ আকারে 3/2 লিখে দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এখনকার টাস্ক। এখন দেখেন সব জায়গায় 3/2 রয়েছে। ও এখানে আরেকটা জিনিস, 2 এর উপর স্কোয়ার ছিল, আমরা 2 এর উপর স্কোয়ার মানে 4 লিখে ফেলেছি, ঠিক আছে? এখন এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, সব জায়গায় 3/2 আছে, সেহেতু আমরা 3/2কে কমন নিতে পারবো। তো 3/2কে কমন নিব।
এরকমটা হয়ে গেল, ঠিক আছে, কমন নেওয়ার কারণে 3/2 বাইরে চলে আসছে আর ভেতরে বাকিগুলো বসে গেছে। এখন আমরা জানি লগারিদমে লগারিদমের অঙ্কগুলোতে যখন এখানে প্লাস আকারে থাকবে তখন লগারিদমের এই সংখ্যাগুলো গুণ করা যায়, যখন বিয়োগ আকারে থাকবে লগারিদম তখন এই সংখ্যাগুলো ভাগ করতে হয়। তো এখন কিভাবে সমাধানটা হলো, এখন যেভাবে সমাধানটা হয়েছে, আমরা জানি লগারিদমের যোগ থাকলে এই সংখ্যাগুলোকে গুণ করতে হয়, তাহলে 3 এবং 4 গুণ হয়ে গেছে, লগ কিন্তু একবারই লিখেছি, 3 এবং 4 গুণ করে 3 গুণন 4 হয়ে গেছে, এবং বিয়োগ থাকার কারণে লগারিদমের এই সংখ্যাটা ভাগ হয়ে গেছে, মানে ভাগ 10 হয়ে গেল। এখন খেয়াল করেন 3 গুণন 4 মানে 12, 12কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 1.2 হবে, 1.2 হবে। এখন এই লগ 1.2 ডিভাইডেড বাই লগ 1.2, তার মানে এটা কাটা যায়, দুইটা কাটা গেলে বাকি থাকতেছে হচ্ছে আমাদের 3/2, এই 3/2 এখানে উত্তর হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের শর্টকাটে খুব দ্রুত অঙ্ক করার টেকনিক।